গর্ব তুমি, গৌসে আজম দস্তগীর, সুফি গণের ইমাম তুমি, সুফি গণের ইমাম তুমি, গৌসে আজম দস্তগীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান ওলিদের সম্রাট। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল, রবিউল আউয়াল শরীফের মাসের পরে আগমন করে রবিউল আকির অর্থাৎ রবিউল সানি মাস। আর এই মাসের সাথে সম্পৃক্ত রয়েছে পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি, পীরে পীরা মীরে মীরা হযরতে শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, জিনার ঢঙ্কা, জিনার প্রসিদ্ধি পুরা দুনিয়া, পুরা পৃথিবীর মধ্যে ঢঙ্কা বেজেছিল এবং দ্বীনে ইসলামের জন্য অসংখ্য খিদমত ইনার মাধ্যমে হয়েছিল এবং যিনি কাদরিয়া তরিকতের প্রবর্তক রয়েছেন। তো আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল, আমাদের এই অনুষ্ঠান, এর নাম হচ্ছে ওলিদের সম্রাট। এই অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের শৈশবকাল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের মা বাবা এবং ইনার শিক্ষা জীবন অর্থাৎ জ্ঞান অর্জনের দিক দিয়ে, ইবাদত পরায়ণের দিক দিয়ে, ইনার মজলিস সমূহের বয়ানের মাধ্যমে কিভাবে খিদমত করেছিলেন এবং মজলিস সমূহ কেমন ছিল, এরকম অসংখ্য বিষয়, বিশেষ করে পীর এবং মুরিদের মধ্যে কেমন সম্পৃক্ত গৌসে পাক রহমতুল্লাহ আলাইয়ের এবং সাথে সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে জিন জাতিদের সাথে এবং শয়তানের সাথে কি রকম মোকাবেলা করে তিনি অগ্রসর হয়েছেন, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করেছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা জানতে পারবো। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, শুরুতে আমরা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আমরা শুভ আগমন সম্পর্কে আমরা জানতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভী দামাত বরকাতুল আলিয়া লিখিত রিসালা জিয়ায়ে দরুদ সালাম, এর মধ্যে কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া দরুদ শরীফের ফজিলত এভাবে বর্ণনা করেন। আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য পরস্পরের মধ্যে ভালোবাসা পোষণকারী দুইজন বন্ধু যখন পরস্পর সাক্ষাৎ করে এবং মুসাফা করে অর্থাৎ হাত মিলায়, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যখন দরুদ শরীফ পাঠ করে, তবে তারা পরস্পর পৃথক হওয়ার পূর্বে তাদের উভয়ের পূর্বের এবং পরবর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। আসুন মুহাব্বত নিয়ে সেই নবী রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, দরুদ শরীফ পাঠ করতে কখনো অলসতা না করা চাই, কেননা আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটাই ছিল, যখন পরস্পর দুইজন মুসলমান ভাইদের মধ্যে সাক্ষাৎ হয় তখন আমরা যাতে করে একে অপরের সাথে মুসাফা করি অর্থাৎ হাত মিলাই। হাত মিলানোর সাথে সাথে আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে দরুদ শরীফটি জানেন আপনি ওই দরুদ শরীফটা পাঠ করেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পরস্পরের মধ্যে মুহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাক পড়ার কারণে পূর্বের এবং পরবর্তী গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ার তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, গিয়ারবি আকা, পীরগণের পীর, পীরে দস্তগীর, রওশন জমির, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, গৌসে সমদানি, কিন্দিলে নুরানি, শাহবাজে লা মকানি, পীরে পীরা মীরে মীরা হযরত শেখ আবু মুহাম্মদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ইনি ছিলেন ওলিদের সম্রাট।
কেমন ওলিদের সম্রাট? যত আউলিয়া একরাম দুনিয়াতে তশরিফ নিয়ে আসবেন, প্রত্যেকের গর্দান মুবারকের উপর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কদম মুবারক থাকবে। কারণ যাদের উপর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কদম মুবারক, এরাই তো আল্লাহর ওলি হবে। এবং যত আউলিয়া একরাম আসবে সবার সর্দার হলো, সবার ইমাম হচ্ছে, ইমামুল আউলিয়া হচ্ছে, আউলিয়া একরামের সর্দার হচ্ছে, সম্রাট হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা হুজুর গোসে পাক রাহমাতুল্লাহ আলাইহি হিসেবে আমরা জানি এবং মানি। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ওলিদের সম্রাট অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বিভিন্ন দিক নির্দেশনা এবং আমাদের জন্য নসিহত ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শুনতে থাকবো। প্রিয় প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দুনিয়াতে তশরিফ নিয়ে আসা সম্পর্কে আমরা আরো শ্রবণ করি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আবির্ভাবের সময় সারা মুসলিম বিশ্বের মধ্যে নরাজকতা, বিভীষিকাময় অবস্থা চারদিকে ছড়িয়ে পড়েছিল, অন্ধকারচ্ছন্ন হয়ে গিয়েছিল। বাগদাদ বলেন, মিশর বলেন, মধ্য এশিয়ার মুসলমানের রাজা বাদশাগণদের মধ্যে হিংসা এবং বিদ্বেষের এমন জমাট বেঁধেছিল, একে অপরের সাথে মনোমালিন্য এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন তাদের মাঝে দেখা দিল। পরস্পরের মধ্যে সহযোগিতা, বন্ধুত্বের উজ্জ্বল আলো সেটা নিভে যেতে শুরু করলো। মুসলিম বিশ্বের এমন অবস্থার জন্য যারা ইন্ধন জুগিয়েছিল, যাদের ছায়ায় মুসলমান বিশ্বে অবিচার অনাচার ঢুকে পড়েছিল, তারা হলেন বাগদাদের আব্বাসীয় খলিফাগণ। আবু মুসলিম কুরাশিনের সহায়তায় বিপ্লবের মাধ্যমে বনি উমাইয়ার রাজত্ব তারা দুলিশাত করে দিয়েছিল। ক্ষমতার অপব্যবহার, সম্পদের অপচয়, নিছক পার্থিব লালসার ক্ষেত্রে সমগ্র পৃথিবী তাদের উপর চলে গিয়েছিল। জনসেবা বলুন, আত্মত্যাগ বলুন, মমতা বলুন, দয়া বলুন, উন্নয়নমূলক কাজের দিকে তাদের কোনো উৎসাহ ছিল না। ইসলাম ধর্ম প্রচার, রক্ষণা ব্যাখ্যানের ব্যাপারে তারা ছিল সম্পূর্ণ উদাসীন। অর্থাৎ পুরো পৃথিবী জুড়ে একটা অস্থিরতা ভাব সৃষ্টি হয়ে গিয়েছিল। মুসলমানের যে শিক্ষা, মুসলমানের যে আদর্শ, মুসলমানের যে আখলাকিয়ত, সবকিছু বরবাদ হতে শুরু হয়েছিল। আর শাসকদের প্রতাপে যদিও বাগদাদের নিজেদের ক্ষমতা ও প্রভাবকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, প্রজাদের মন তারা জয় করতে পারছিল না। জনসাধারণ ইসলামের আইন কানুন, রীতিনীতি, বিধিনিষেধ ও জীবন যাপনের অবহেলা ও উপেক্ষা করা আরম্ভ করেছিল। তারা ইসলামের বিধিবিধান, ইসলামের মূলনীতি, ইসলামের নির্দেশিকা বিসর্জন দিয়ে জাতীয় চরিত্রকে কুলুষিত করে তুলল। আরামায়েশ, বুক বিলাসের জীবন, শোষণ, নিপীড়ন, প্রতিহিংসা, এগুলা আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো এবং এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল, সেই সময় মুসলমান নামদারি প্রদ্ভষ্ট সম্প্রদায় মাথা চড়া দিয়ে উঠেছিল। তার মধ্যে বিভিন্ন বাতিলপন্থীরা রয়েছে। ইসলামের শাসন, শান্তিপূর্ণ মূলনীতিকে তারা ধ্বংস করা, বেদাত, গুমরাহ এবং বিভিন্ন ধরনের মতবাদকে জোরদার করা, ধর্মপ্রাণ মুসলমানদেরকে হত্যা করাই তাদের ভ্রান্ত নীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল। তাদের মধ্যে সর্বপ্রকারের কুকর্ম আস্তে আস্তে বিরাজমান হতে লাগলো। আর সেই কঠিন মুহূর্তে এমন একটা পরিস্থিতি, তখন ইসলাম প্রায় মৃতপ্রিয় হয়ে গিয়েছিল। এমন সময় দ্বীনে ইসলামকে আবার পুনর্জীবিত করা, দ্বীনে ইসলামের আলোকে চারিদিকে লোকদের মাঝে জানিয়ে দেওয়ার জন্য একজন ব্যক্তির প্রয়োজন ছিল। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাতের নিয়ম নীতি এগুলো আস্তে 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 বিলীন হতে লাগলো। যারা বিভিন্ন মতবাদ এর মধ্যে চলে গিয়েছিল, দেখা যাচ্ছে তারা বিভিন্ন ধরনের মারামারি, হানাহানির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। মোট কথা ইসলামের ধ্বংস করাই তাদের মূল উদ্দেশ্য ছিল। এমন একটা সম্প্রদায়, পুরা গোষ্ঠী, পুরা ওই সম্প্রদায়ের মধ্যে আস্তে আস্তে শুরু হতে লাগলো এবং জুট বেঁধে গেল। ইসলামের বৈধ জীবন ব্যবস্থাকে অবৈধ করতে তারা দুনিয়ার বুকে তখন তাদের সমকক্ষ আর কেউই ছিল না। তখন এই অবস্থার মধ্যে যখন এত বৃদ্ধি পেয়ে গেল, মধ্যপ্রাচ্য, কুরাসান, কাবুল, কান্দাহার পর্যন্ত বিস্তার লাভ করেছিল। গজনির সিংহ পুরুষ সুলতান মাহমুদ এই আন্দোলনকে কঠোর হস্তে দমন করেছিল। তার শাসন আমলের বিরুদ্ধে মতবাদীরা মাথা উড়ে দাঁড়াতে সাহস না পেয়ে হাসান ইবনে সাবাহ নামক
একজনের অধীনে এই দল পুনরায় শক্তি অর্জন করে ইসলামের মূলে আঘাত করতে লাগলো। ইসলামের এই মহা সংকটে, ইসলামের এই কঠিন মুহূর্তে আল্লাহ পাকের শ্রেষ্ঠ রোহানি শক্তির অধিকারী, ন্যায় ও সত্যের প্রতীক, বাগদাদ বিখ্যাত মহাপুরুষ বড় পীর দস্তগীর গৌসে সামাদানি মাহবুবে সুবহানি ওলিদের সম্রাট শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মাঝে উজ্জ্বল নক্ষত্র হয়ে সত্য হৃদয়ে দ্বীন ইসলামের সঠিক বিষয় মানুষদের নিকট পৌঁছানোর জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মধ্যে তশরিফ নিয়ে আসলেন। সুলতানে বিলায়াত গৌসে পাকের আগমন, মারহাবা মারহাবা। আল্লাহ তাআলা সে ওলিদের সম্রাট বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির শুভ আগমনের বরকতে দ্বীন ইসলামের এত বেশি সৌন্দর্য মণ্ডিত হয়ে গেল, চারিদিকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দ্বীন ইসলামের সে রূপরেখা, দ্বীন ইসলামের সে সত্যতা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আবার পুনর্জীবিত করলো। প্রিয় প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আরো শ্রবণ করতে থাকি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বিশ্বের মধ্যে আনন্দের সংবাদটা পৌঁছে দিয়েছিলেন প্রিয় নবী রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন হুজুর পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তো 470 হিজরিতে দুনিয়াতে তশরিফ নিয়ে আসেন, কিন্তু ইনার তশরিফ নেওয়ার অনেক পূর্বে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি যে দুনিয়াতে তশরিফ নিয়ে আসবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইনার শুভ আগমন সম্পর্কে কিন্তু জানিয়ে দিয়েছেন। কেননা গায়বের সংবাদদাতা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সবকিছু কিন্তু স্পষ্ট ছিল। একদিন মদিনার একটি গাছের ছায়াতলে আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দহিত্রদয় হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসে আলাপ আলোচনা করছিলেন। এক পর্যায়ে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ দহিত্র হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে প্রিয় হুসাইন, যদি কোনো ব্যক্তি তোমার সাথে শত্রুতা পোষণ করে এবং অন্যায়ভাবে তোমাকে কষ্ট দিয়ে থাকে, তোমার উপর শক্তি প্রয়োগ করতে থাকে, তাদের সাথে তুমি কিরূপ আচরণ করবে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার উপর যদি অন্যায় করে, অত্যাচার করে, জুলুম বর্ষিত হতে থাকে, তবে আমি তাকে প্রথম দ্বিতীয়বার ক্ষমা করে দিব এবং তৃতীয়বার আমার প্রতিশোধের কঠোর হাত থেকে তারা রক্ষা পাবে না। যদিও সে বন জঙ্গল, পাহাড় পর্বত বা দুর্গম গিরি গুহায় লুকিয়ে থাকে, তবুও অপকর্মের ফল তাকে বুক করতেই হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জবাব শুনে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন এবং তিনি স্নেহে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পিঠে হাত বুলাতে লাগলেন এবং তাকে লক্ষ্য করে বললেন, হে আমার নয়নের মণি, ন্যায় ও সত্যের মূর্তি প্রতীক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য পুত্র তুমি, তোমার বংশে ভবিষ্যতে যে সব রত্নের আবির্ভাব করবে তারা প্রত্যেকে এক একজন ইমাম হবে। হে আমার বংশধরের আলু, তোমার দ্বারাই আমার বংশের দ্বারা দুনিয়ার বুকে টিকে থাকবে, তুমি অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামগুলো শুনিয়ে দিলেন। তোমার বংশ দিয়ে কোন কোন ইমাম দুনিয়াতে তশরিফ নিয়ে আসবেন? নাম্বার 1 হযরতে ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 2 ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 3 ইমাম হযরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 4 হযরতে মুসা কাযেম রাহমাতুল্লাহ আলাইহি এবং নাম্বার 5 হযরতে ইমাম মুসা আলী রাজা রাহমাতুল্লাহ আলাইহি এবং নাম্বার 6 জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি এবং নাম্বার 7 হযরতে আলী আসকার রাহমাতুল্লাহ আলাইহি এবং নাম্বার 8 হযরতে হাসান খালেস রাহমাতুল্লাহ আলাইহি এবং নাম্বার 9 হযরতে ইমাম মেহদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। অতঃপর হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার নাতি, আমার অবর্তমানে যদি কোনো ব্যক্তি তোমার অনিষ্ট করে, তোমাকে দুঃখ কষ্ট দেয়, তোমার উপর অত্যাচার করে, তুমি তার সাথে কি রকম ব্যবহার আশা করো? হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি শত্রু অন্যায় আচরণকারীদের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব এবং আমার সাধ্যমতো তাদেরকে সৎ ব্যবহার দ্বারা সৎ পথে আহ্বান করে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব। প্রতিহিংসা, প্রতিশোধমূলক আচরণ থেকে বেঁচে থাকবো। প্রিয় নবী রাসূল আরবি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতর শুনে
খুবই খুশি হলেন এবং তিনি বললেন, হে আমার আদরের নাতি নবী নন্দিনীর আঁচলের ধন, তোমার মহৎ চিন্তা, কম সুন্দর দৃষ্টি দেখে আল্লাহ পাক খুবই আনন্দিত হয়েছেন এবং এর বিনিময়ে তিনি তোমাকে এক মহামূল্যবান উপহার প্রদান করবেন, যে উপহার বিশ্বের অলি আল্লাহর আগমন অলঙ্কিত হবে এবং এটার মাধ্যমে সৌন্দর্য মণ্ডিত হবে। তিনি অসংখ্য পাপী বান্দাকে পথ দেখাবেন। আল্লাহ পাক তার বান্দাগণের মধ্যে প্রেম ও মোহাব্বতের সেতু বন্ধন রচনা করে দিবেন। তার জ্ঞানের আলোকে অনেক সুফি সাধক ভক্তবৃন্দ নারী পুরুষ আলোকিত হবে। তার প্রচেষ্টায় যাবতীয় কুসংস্কার অবসান ঘটবে। তার দ্বারা যে রূহানি শক্তির বিকাশ করবে তা পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত বিশ্ববাসীকে আলো দিতে থাকবে। আল্লাহ পাকের সে প্রদত্ত প্রতিদান তোমার বংশে পরবর্তীকালে পৃথিবীতে আগমন করবে। তার নাম হবে অলিকুলের শ্রেষ্ঠ অর্থাৎ অলিদের সম্রাট পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামেরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির শুভ আগমন সম্পর্কে আমাদের প্রিয় নবী রাসূল আরবি রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পূর্বে জানিয়ে দিয়েছেন এবং সেটা বাস্তবে প্রকাশিত হয়েছে। তাহলে বুঝে যায় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের পরিধি, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের পরিধি কত বিশাল ছিল। এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নবী বংশের औलाद ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ইনার শুভক্ষণ সেটা কেমন ছিল? 29শে শাবান, ওই দিন রমজানের চাঁদ দেখার কথা, কিন্তু পশ্চিমা আকাশে কালো মেঘের কারণে চাঁদ দেখা যায়নি। জিলান নগরে অগণিত উৎসাহী জনতা রমজানের চাঁদ দেখার জন্য চেষ্টা করছিল এবং ঘরে ফিরে গিয়েছিল। মুষলধারে বৃষ্টি হয়েছিল। জিলান নগরের মধ্যে জনগণ আকাঙ্ক্ষিত ছিল বৃষ্টিপাত দেখে তারা সকলে বিস্মিত হয়ে গেল তারা কিভাবে রোজা আদায় করবে। এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি হযরতে শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উম্মুল খায়র ফাতিমা রাহমাতুল্লাহ তাআলা আলাইহা এর পবিত্র ঘরের মধ্যে তশরিফ নিয়ে আসলেন এবং জিলান শরীফের মধ্যে ওই দিন 1100 বাচ্চার শুভ জন্মগ্রহণ হয় এবং প্রত্যেকে ছিল ছেলে এবং প্রত্যেকে আল্লাহর ওলি হয়েছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র ওয়ালাদ, এই অলিকুলের শিরোমণি, ইমামুল আউলিয়া, অলিদের সম্রাট বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন। নবগত শিশুর মুখমণ্ডল অপূর্ব সৌন্দর্য, স্বর্ণের মতো তার কমনীয় কান্তি, সৌভাগ্যের সম্মিলিত প্রশস্ত কপাল, সরু উষ্ঠদয়, কালো ভ্রমর জোড়া ছিল এবং অর্থাৎ লাগানো ছিল, মায়া জড়িত বাসমান চক্ষুদয়, নিকুত সুদর্শন এবং উজ্জ্বল কান্তি বিশিষ্ট নয়নের মনির মুখ দেখে হযরতে উম্মুল খায়র ফাতিমা রাহমাতুল্লাহ তাআলা আলাইহা এর সমস্ত বেদনা দুঃখ যন্ত্রণা নিমিষে ভুলে গেলেন। উপস্থিত মহিলাগণ নবগত এই শিশুর রূপ দেখে আনন্দিত হয়ে গেলেন এবং প্রশংসা করতে লাগলো। উম্মুল খায়র ফাতিমাকে নানা ধরনের উৎসাহ দিতে লাগলেন এবং বললেন, তোমার ঘরে এক কেমন স্পেশাল নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এরপর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসুল আজম হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 470 হিজরি পহেলা রমজান মোতাবেক 1078 খ্রিস্টাব্দে জিলান বা গিলান শহরে সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। এই জন্য তার নামের সাথে জিলানী শব্দটা সংযোজন করা হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 106 পৃষ্ঠা সম্মিলিত কিতাব গোসে পাক কি হালাত এর 21 পৃষ্ঠার মধ্যে বর্ণনায় রয়েছে মাহবুবে সুবহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এর শ্রদ্ধেয় পিতা হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি হযরতে গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির জন্মের সময় দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এবং আউলিয়া কেরামের সাথে তার ঘরের মধ্যে তশরিফ নিয়ে আসলেন অর্থাৎ আগমন করলেন এবং তাকে এই সুসংবাদ দ্বারা ধন্য করলেন, হে আবু সালেহ,
আল্লাহ তাআলা তোমাকে এমন সন্তান দান করেছেন যে একজন ওলি, সে আমার আর আল্লাহ তাআলার মাহবুব, আর তার মর্যাদা আউলিয়া ও কুতুবের মাঝে এমনই হবে যেমন মর্যাদা আম্বিয়া ও রসুলগণের মাঝে আমার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তার শ্রদ্ধেয় পিতাকে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও অসংখ্য আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামগণ এই সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলার ওলিগণ তোমার সন্তানের অনুগত হবে এবং তাদের কাঁধে তার কদম মুবারক থাকবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনতে পেলাম গোসে পাক রাহমাতুল্লাহ আলাইহির শান ও মহত্তা কিরূপ ছিল, কেমন উচ্চ ছিল, যে অদৃশ্যের সংবাদদাতা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে দিয়েছেন যে গোসে পাক রাহমাতুল্লাহ আলাইহির সম্মানিত পিতাকে এটাও জানিয়ে দিয়েছেন তোমার সন্তান সকল আউলিয়া কিরামের সর্দার হবে। সুতরাং তার জন্ম হতে বরকত ও মহত্ব প্রকাশ হওয়া শুরু করে দিল। তাহলে বোঝা যায় আউলিয়া কিরামের সর্দার ছিল, আউলিয়া কিরামের সর্দার ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো ইনশাআল্লাহ সাবাজাল বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুভ জন্মের থেকে আলহামদুলিল্লাহ সাবাজাল ইনার কারামত প্রকাশ হতে লাগলো এবং এমন কারামত প্রকাশ হতে লাগলো আলহামদুলিল্লাহ সাবাজাল পুরা বিশ্ববাসীকে সেটা আশ্চর্যান্বিত করে দিয়েছে। এবং গোসে পাক রাহমাতুল্লাহ আলাইহির জন্মের পর ইনার শৈশবকাল কেমন ছিল, ইনার দ্বীনে খিদমত কেমন ছিল, জ্ঞান অর্জনের পরিধি কেমন ছিল, এটা আমাদের জন্য কি রকম নসিহত ছিল। পীরদের পীর, রওশন জমির, কুতুবের রব্বানি, ওলিদের সম্রাট বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানে আরো শ্রবণ করতে থাকবো। মাদানী চ্যানেলের সাথেই থাকুন ইনশাআল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা বাবা কেমন ছিল, কোন পরিবারের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাশরীফ নিয়ে আসছেন এবং ইনার শৈশবকালটা কেমন কাটিয়েছিলেন সে সম্পর্কে আমরা জানবো। মাদানী চ্যানেলের পর্দায় থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ইজ্জত করার, সম্মান করার, ইনার শুভ আগমনের উসিলায় আমাদের সবার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করুন। আমিন বিজাহি নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়াদের গর্ব তুমি, গৌসে আজম দস্তগীর, সুফি গণের ইমাম তুমি, সুফি গণের ইমাম তুমি, গৌসে আজম দস্তগীর।